হ্যালো বন্ধুরা, আমি অনিতা তোমাদের কাছে আজ ইলিশ মাছের রেসিপি নিয়ে হাজির। বর্ষা মানেই বাঙালির পাতে ইলিশ, আর এবছর তো বাংলাদেশের ইলিশ পাওয়া যাচ্ছে না খুব একটা। তোমরা সকলেই সেটা জানো, যেটুকু পাওয়া যাচ্ছে সবটাই স্টোরেজের। যাই হোক, আমি বাড়িতে ইলিশ এলে বিভিন্নভাবে ভাপা করি। তোমাদের আজ আমি টিফিন কারিতে ইলিশ মাছ ভাপা করে দেখাবো। প্রথমেই আমি কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত একসাথে বেটে নিয়েছি এবং সেটা আমি টিফিন কারি কৌটোতে ইলিশ মাছ সাজিয়ে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো নুন, কয়েকটা কাঁচা লঙ্কা, আর লঙ্কা তো আমি আগেই বাটাতে দিয়ে রেখেছিলাম, আর সর্ষের তেল পরিমাণ মতো। একসাথে এবার সব কিছুকে মেখে নেব। আর আমি না বন্ধুরা হলুদ দিইনি, জানো তো। এই যে কালারটা এসছে সর্ষের তেলের আর সর্ষের একটা পোস্তর একটা বাটার, যেই কালারটা এসছে এটাকেই আমি রাখবো, তাহলে খুব ভালো লাগবে দেখতে। সবশেষে দিয়ে দেবো সামান্য একটু চিনি, এটা তোমরা নিজেরা বুঝে পরিমাণ মতো দেবে। এইবার আমি কড়াতে জল বসিয়ে দিয়েছি এবং তাতে একটা স্ট্যান্ড দিয়ে টিফিন কারির মুখটা ঢাকনা বন্ধ করে বসিয়ে দেব। এবার টিফিন কারিটাকে আমি স্ট্যান্ডের ওপরে রেখে দিলাম, আর আঁচটা বাড়িয়ে দেবে বন্ধুরা এই সময় তোমরা, এবং মিনিট 15 হতে দেবো। এই দেখো 15 মিনিট পরে টিফিন কারির মুখটা খুলে দেখছি আমার ইলিশ মাছ ভাপা কমপ্লিট। বন্ধুরা, তোমরা এইভাবে ইলিশ মাছ ভাপা করে দেখো, খুব টেস্টি হয়। আমি মাইক্রোওভেনেও ভাপিয়ে দেখেছি, আবার কড়াতে তো প্রায় সময় করা হয়, আর টিফিন কারিতে সবচাইতে টেস্টি হয়। তোমরা অবশ্যই করো, আর আমার ভিডিওটা কেমন লাগলো বা রান্নাটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তোমাদের সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা। টাটা।